মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। প্রকৃত প্রেমিক হলে ভালোবাসা পাওয়া যাবে না, ভালোবাসা পেতে হলে আপনাকে হতে হবে প্রকৃত অভিনেতাও। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ, তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখ কমে গেছে। মানুষ অহংকারগুলো তার সাথেই দেখায় যে তাকে খুব বেশি ভালোবাসে। কাউকে ভুলতে চাইলে তাকে ক্ষমা করে দিন, না হলে জীবনও তাকে ভুলতে পারবেন না। যোগ্য পাত্র মানে ভালো পাত্র না, সকল ভালো পাত্রই যোগ্য পাত্র। পৃথিবীর সবচেয়ে বড় বড় অপরাধগুলো সংঘটিত হয় কলম দিয়ে, অথচ মানুষ গালি দেয় অস্ত্রকে। পৃথিবীর কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। সুখে থাকতে সবাই চায়, কিন্তু কিছু মানুষের জীবনে সুখে থাকতে চাওয়াটাই দুঃখের মূল কারণ হয়ে দাঁড়ায়। নীরবে কাদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। কাঁটা দিয়ে কাঁটা তোলা যায়, কিন্তু ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। মানুষকে ঠকাতে যাদের বুক কাঁপে, বিবেকে বাঁধে, তাদের জীবনে কখনো সুখ হয় না, দুঃখই সারা জীবন তাদের আড়াল করে রাখে। ধর্ম যেখানে রাজনীতির হাতিয়ার হয়ে দাঁড়ায়, শান্তি সেখান থেকে দৌড়ে পালায়। প্রেম কতদিন বাঁচে? যে ছেড়ে যায় তার প্রেম সেদিনই মরে যায়, কিন্তু যাকে ছেড়ে যায় তার প্রেম আমৃত্যু থেকে যায়। উঠতি বয়সী মেয়েরা যখন নিজেকে বুঝতে শুরু করে, তার আগেই সব কিছু শেষ হয়ে যায়। যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা ভালোবাসা ধরে রাখতে পারে না, তারা সবসময় ভালোবাসাকে অবহেলা করে। জীবনে একটা সময় গিয়ে ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করে কাঁদে, কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না, কারণ সময় ঠিকই প্রতিশোধ নেয়। আমি আমার মৃত্যুকে মেনে নিতে পারি, কিন্তু নিজের চোখের সামনে প্রিয়জনের মৃত্যু মেনে নিতে পারি না। অতিরিক্ত স্বাধীনচেতা মেয়েগুলো ব্যক্তিগত জীবনে নিজেও সুখী হয় না, পরিবারকেও সুখী হতে দেয় না। এই পৃথিবীতে সবচেয়ে বেশি অবহেলিত হয় সুন্দরী মেয়েরা আর ভালো ছেলেরা। বিশ্বাস না হলেও সত্য, সুন্দরী মেয়েরা ভালো ছেলেদের পাত্তাই দেয় না। আবার দেখা যায় সুন্দরী মেয়েরা কারো প্রেমে পড়লে বা বিয়ে হয়ে গেলে সবচেয়ে বেশি অবহেলিত হয় সেই প্রিয় মানুষটি, অর্থাৎ প্রেমিক বা স্বামীর দ্বারাই। মন অনেক কিছুই চাইবে, কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে, তাহলে তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয়। আপন মানুষ যদি একবার কষ্ট দেয়, তাহলে পুরো পৃথিবীর সুখ এনে ঢেলে দিলেও হয়তো সেই কষ্টের সমান হবে না। অবহেলা সহ্য করতে করতে অবহেলিত মানুষটা যেদিন মুখ ফিরিয়ে নেবে, সেদিন বুঝবে অবহেলা কতটা সাংঘাতিক। আপনি যদি কাউকে বেশি মূল্য দেন, তাহলে সে আপনাকে আবর্জনা ভাবতে শুরু করবে। হাতটা তাকে ধরতে দেওয়া উচিত, যার পশ্বে মিথ্যার আশ্বাস থাকে না। শত্রুর আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হলো প্রিয়জনের অবহেলা। বেশি আবেগপ্রবল মানুষগুলোই কারোর অবহেলায় অবহেলিত হয়ে একসময় মানুষকে ভালোবাসতেই ভুলে যায়। যারা অভিনয় করে তারাই সঠিক ভালোবাসা পায়, আর যারা সত্যিকারের ভালোবাসে তারা শুধুমাত্র অবহেলা পায়। যে তোমার খেয়াল রাখে তাকে অবহেলা করো না, না হলে একদিন দেখবে পাথর খুঁজতে খুঁজতে হীরা হারিয়ে ফেলেছ। এমন একটা মানুষকে ভালোবাসি যাকে ভুলে যাওয়া আমার সাধ্য নেই, পাওয়াটাও আমার ভাগ্যে নেই। তুমি আমার সেই যাওয়া যা কোনোদিনও পাওয়া হবে না। সঠিক মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করলে কখনোই অবহেলা পেতে হয় না। ভালোবাসাগুলি এমনই হয়, একজন পাগলের মতো ভালোবাসে, আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে। হারিয়ে ফেলার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শেখো। এমন সম্পর্ক না রাখাই উচিত যেখানে ভালোবাসার থেকে অবহেলাটাই বেশি। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর কেউ যোগাযোগ রাখে না। অতিরিক্ত লবণ যেমন খাবারের স্বাদ নষ্ট করে দেয়, ঠিক তেমনি অতিরিক্ত ভালোবাসা অবহেলা সৃষ্টি করে। মানুষ সবসময় ভালোবাসার কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের বিশ্বাস আর অবহেলার কাছে হেরে যায়। যে ভালোবাসা পেয়েছে তার তা লালন করা উচিত, কারণ সবাই ভালোবাসার গন্তব্যে পৌঁছায় না। ভালোবাসাতেই শুধু সুখ পাওয়া যাবে ভেবেছিলাম, সুখের সাথে দুঃখের সম্পর্ক আছে তা কখনোই জানতাম না। সবার জন্য সময় আছে তার কাছে, কিন্তু আমার জন্য সময় নেই তার কাছে। ঝরে যাওয়া পাতা আমাকে বুঝিয়েছে যে তুমি যদি বোঝা হয়ে যাও, তবে তোমাকে আপনজনরাও তোমাকে ছড়াতে বাধ্য করবে। যে সবসময় সত্য কথা বলে তাকে মানুষ সবচেয়ে বেশি ঘৃণা করে।